যে তোমার ধরো কালকে তুমি অনেক পড়াশোনা করলো 17 ঘন্টা 18 ঘন্টা বলা, পরের দিন হয়তো বা বাসায় কোনো একটা ঝামেলা হয়েছে, পড়তে পারো না, 2-3 ঘন্টা পড়া হয়েছে, হইতেই পারে। বা এমন হয়েছে যে তোমার বন্ধুদের সাথে কোনো একটা সাডেন ওকেশন হয়েছে, পড়তে গেছো, বা কোনো একটা স্যারের কাছে পড়তে গেছো, আস্তে আস্তে লেট হয়ে গেছে। So তুমি যদি এখন ডিসিপ্লিন মারাইতে যাও যে না এই টাইমের মধ্যেই করি, তখন তুমি কিন্তু কন্টিনিউয়াসলি ডিমোটিভেট খাবা। কারণ ইন রিয়েল লাইফ রুটিনস আর বোগাস, প্রতিটা দিন টাইম টু টাইম করতে পারে দা রক বা মিলিয়নিয়ার। আমরা ভাইয়া ফকিনি একটা দেশে থাকি, আমাদের কোনো টাইম টেবিল ঠিক নাই। ঢাকায় যদি তুমি, আমি আজকে চিন্তা করি আমি পুরান ঢাকা থেকে উত্তরা যাবো, কোনোদিন 1 ঘন্টা লাগতে পারে, কোনোদিন 15 মিনিটও লাগতে পারে, কোনোদিন 1.5 ঘন্টাও লাগতে পারে, কোনোদিন মেট্রোতে গেলে 30 মিনিটও লাগতে পারে। এটা আসলে একটা ভেরিয়েবল ব্যাপার। তো আমি যেটা করি যে আমার লাইফে যখন কোনো ডাউন আসে, রিয়েল লাইফ থেকে বলতেছি, ধরো পড়াশোনা কয়েকদিন খুব ভালো করছি, তারপরে 15-10 দিন আমার ভালো একটা পড়াশোনা হয় নাই, আমি কি করবো, 10 দিন পরে এই জায়গায় আবার ব্যাক আসবো, যে এবার আমার রিমোটিভেট করতে হবে, আবার আমি 7 দিন পাগলের মতো পড়াশোনা করবো। হয়তো আমি আবার কিছুদিন 2-1 দিন ভালো পড়াশোনা হবে না, বা আজকে ধরো দিনের হাফ আমি খুব একটা কাজ করতে চাইছিলাম, প্ল্যান করছিলাম অনেক কিছু, কিন্তু কেন উঠতে ইচ্ছা করে নাই। তো কি হয়েছে, দিনের পরবর্তী হাফ থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমাকে কামব্যাক দিতে হবে বারবার। এবং সবসময় আরেকটা লাইন মনে রাখবা, কামব্যাক দেওয়ার সবচেয়ে বড় উপায় কি, সেটা হলো কামব্যাক দেওয়ার সবচেয়ে ভালো টাইম কি, সেটা হলো রাইট নাও। অর্থাৎ তুমি এই মোমেন্টে কামব্যাক দিবা। সো তুমি একটা কোর্স কিনতে যাচ্ছ, আজকে কিনবা। তুমি একটা বই কিনতে যাচ্ছ, আজকে কিনবা। তুমি একটা পড়া শুরু করতে যাচ্ছ, এখনই পড়বা। সবসময় যখনই বুঝতে পারবো যে আমি পথ হারাইছি, ধরে এদিক দিয়ে সোজা যাওয়ার কথা, আমি কোনো কারণে এদিকে গেছি, আচ্ছা সাথে সাথে এদিকে ব্যাক আসতে হবে। ঠিক আছে, এইটা হলো আমার রিয়েল লাইফের উপায়। এবং আমি যেটা করি, আমি মোটিভেশনাল ভিডিও কন্টিনিউয়াসলি দেখি না। আমি যেটা করি, ধরো আমার ক্ষেত্রে যেটা কাজ করে, ধরো জিমে যাচ্ছি, জিমে যাওয়ার আগে 15-20 মিনিট আমি মোটিভেশনাল ভিডিও দেখলাম, তারপর জিম করলাম। তারপর ধরো অফিসে আসতেছি, অফিসে আসার আগে একটু কিছুক্ষণ দেখে আসতেছি, অফিসে কাজ করতেছি, কাজ করার মধ্যে খুব ডাউন লাগতেছে, তখন একটু মোটিভেশনাল ভিডিও দেখতেছি। সো আমি যেটা করি, আমি এই স্পাইকটা কন্টিনিউয়াসলি নিজের মধ্যে আনতে থাকি, নট ডিপেন্ডিং অন মোটিভেশন, বাট এই স্পাইকটা দিয়ে বারবার নিজেকে ডিমোটিভেট করি। যখনই দেখি পথ হারাই ফেলছি, তখনই আবার পথে ব্যাক আসার চেষ্টা করি। এইটা হলো মোটিভেশনের ভালো দিক। মোটিভেশন ছাড়া তুমি যেমন দুনিয়াতে টিকতে পারবে না, আবার শুধু যদি মোটিভেশনের উপর টিকা থাকা শুরু করো, তাহলে মামা শেষ। মেজরিটি পোলাপান যেটা করে, শুধু মোটিভেশন দেখতেই থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, বাট কামের কাম একটাও করো না। তুমি যেটা করবা, মোটিভেশন দেখবা, কাম করবা, মোটিভেশন দেখবা, আবার কাম করবা, আবার দেখবা, আবার কাম করবা। এটা একটা রুটিনের মধ্যে নিয়ে আসো।